ভাবে এত গর্জিয়াস ড্রেস, এত গর্জিয়াস সাজ দিয়ে থাকে আমার জানা নাই। আমি কখনো আমার লাইফে থাকি না। আমি শুট করেছি, আপনারা বারবার বলেন, আমি শুট করলে খুব বেশি হলো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমি এগুলো রেখেছি, এর বেশি আমি কখনোই রাখতে পারি নাই। আমি সাথে সাথে আমি শুট তাড়াতাড়ি করে শেষ করে খুলে ফেলে দিছি। খুব বেশি হলো 2 ঘন্টা, এর বেশি আমি কখনোই সাজ রাখি নাই, বা আমি ওভাবে কখনোই পার্টি মেকআপ হেভি টেভি করে আমি কোনোদিন থাকি নাই। যারা আমার আশেপাশে আছে তারা সবাই জানে। বিয়ের দিনে আমার এই হাল হয়েছে, তারপরে আমি এখান থেকে মানে আমার শাড়ি পুরো নষ্ট, মানে এই সাইড পুরোটাই নষ্ট হয়ে গেছে এবং আমার ব্লাউজ পুরোটাই নষ্ট হয়ে গেছে। মানে আমি কোন রকমে তো এখানে ছবি টবি তুললাম, দেন রাজশাহীতে গিয়ে আমার ভেলের শুট করার কথা ছিল, সো ভেল এখানে আর শুট হইলো না, রাত হয়ে যায়। এখান থেকে রাজশাহীতে যাই, রাজশাহীতে যে আমরা একটা আবার চেঞ্জ করি। আমি আমার বিয়ের শাড়িটা পরি, যেটা আমি বিয়ের দিন পরেছিলাম, আমার অরিজিনাল বিয়ের দিনে যেটা আমি পরেছিলাম আর কি, লাল একদম অরিজিনাল আর কি, আপনার কাতান যেটা বলে, খাদ্য কাতান না, কাতান যেটা আর কি ছিল, হ্যাঁ কাতান ছিল। তো আমি সেই শাড়িটাই পরেছিলাম, ওই দোপাট্টাটাই পরেছিলাম বিয়ের দিনে আমি যা যা পরেছিলাম, এন্ড গোল্ডের যা ছিল, গোল্ডের জুয়েলারি গুলো আমি পরেছিলাম। দেন ওখান থেকে চেঞ্জ করে তারপরে আমি রাত 9, 9:30, 10টার দিকে প্রীতি এই যুগের মেয়ে হয়েও কিন্তু সে নাকি মেকআপ এত বেশি পছন্দ করে না, গর্জিয়াস জামা কাপড়ও তার কাছে ভালো লাগে না। তাই তো সিম্পল ভাবে সেজেছিল বিয়ের দিন, আর তার শাশুড়ির শাড়ি পরেই কিন্তু বিয়েটা করেছে। আর মাঝরাতের লাইভে এসে এই সব কিছু শেয়ার করলেন স্মৃতি। নতুন বউ হয়েও যে পোশাক আশাকগুলো পরে পাবলিকের কাছে সেগুলো একদমই ভালো লাগে না। সবাই তো এসব নিয়ে ট্রোল করে শুধুমাত্র স্মৃতিকে, কিন্তু সে যেভাবেই থাকুক না কেন তাকে সবভাবেই ভালো লাগে। হতে পারে গজ কাপড় পরে, সবাই কিন্তু গজ কাপড় পরে থাকে, আর এটা নিয়েও মানুষ এত বেশি ট্রোল করেছে। বাসার কাজের লোকেরাও নাকি এসব পরে না, যেসব নাকি স্মৃতি পরে বেড়ায়। নতুন বউ হয়ে কি করে এসব রুচি থাকে স্মৃতির, এসব বাজে বাজে মন্তব্য করেছে স্মৃতিকে নিয়ে। কিন্তু সবার চয়েস তো একরকম হতে পারে না, আর সবার চয়েসের লগে সবাই মিলবে না। সেজন্য যার ব্যক্তিগত জীবনে যার কিন্তু সেটাই পড়ে থাকে। এটা নিয়েও স্মৃতিকে অনেক বেশি কথা শোনায়, আর অনেক বেশি টোলের শিকার হতে হয় স্মৃতিকে। বিয়ের সাজ থেকে শুরু করে গতকালকে গিফট কুলার যে গজ কাপড় একটা ড্রেস পরেছে সেটা নিয়েও অনেক বেশি কথা শুনিয়েছে। আর মাঝরাতের লাইভে এসে সব কিছুই ক্লিয়ার করলেন স্মৃতি। স্মৃতি বললেন, আমি গর্জিয়াস কাপড় চোপড় বা গর্জিয়াস মেকআপ কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না, আমি সাধারণ নর্মাল থাকতে অনেক বেশি পছন্দ করি। এখন কারোর কাছে ভালো লাগুক আর না ভালো লাগুক সেটা যার ব্যক্তিগত ব্যাপার, আমার যেটাতে ভালো লাগে কমপ্লিট ফিল হয় সেটাই আমি পরে থাকি। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।